আজকে ভিডিওর শুরুটা আমার মন্দির দিয়ে শুরু করলাম। দেখো এই যে ধূপটা জ্বলতেছে, এটা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি তৈরি করছি। তারপরে কিন্তু আমি কিন্তু ভগবানের সামনে জ্বালাইছি। হ্যাঁ, ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু ভগবানেরই, ঠিক আছে। ওই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি এত সুন্দর করে ধূপ তৈরি করছি যে আমি নিজে অবাক হয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করলেই নয়, তাই জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, ভগবানকে অর্পণ করা যে ফুলগুলো আছে সেই ফুলগুলোতে তোমরা কি করো আমাকে কমেন্ট করে জানাও তো। ওই ফুলগুলো যে আমরা অর্পণ করি, ওই ফুলগুলো কিন্তু একটা পবিত্র জিনিস, ওটাকে তোমরা কি করো? আমি কিন্তু মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মতে আসছি। অনেকেই কিন্তু বলে যে হ্যাঁ, মুসলিম ধর্ম থেকে হঠাৎ করে হিন্দু ধর্মে এসে দেবদেবীর পূজা করছে, দেবদেবী গ্রহণ করবে কিনা জানি না, কিন্তু হ্যাঁ আমি জানি যে মা এবং আমি যাদের পুজো করি তারা সবাই গ্রহণ করে। এখন আমি তোমাদেরকে বলি, এই যে ভগবানের যে ফুলগুলো, যে ফুলগুলো আমরা রোজ দিন অর্পণ করে ভগবানকে পূজা দিই, ওই ফুলগুলো আমি ফেলে দেই না, ওই ফুলগুলোকে জমা করি। জমা করে কিন্তু আমি ওগুলোকে পাউডার করে নিয়েছি, শুকায় নিয়ে পাউডার করে নিয়েছি। তারপরে যে ছোবা, নারকেলের ছোবা, এই নারকেলের ছোবাগুলোকেও টুকরা টুকরা করে আমি ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে পাউডার করে নিয়েছি, ঠিক আছে। ফুলের এই যে পাউডারটা, তার পাশে কিন্তু নারকেলের ছোবাটা পাউডার। আর আমি তোমাদেরকে বলি, এই যে ফুলগুলা, এই ফুলগুলো কিন্তু শুকাইতে মিনিমাম 10 থেকে 20 দিনের মতো বাড়িতে সময় লাগছে। আমি কিন্তু রোদে শুকাইছি, ঘরে রাইখে দিই। প্রথমে আগে যখন আমি ভগবানের বাসন টাসন উঠাই, তখন ফুলগুলোকে এক সাইড করে রাইখে দিয়ে ওগুলোকে আমি শুকাইতে দিই, ঠিক আছে। শুকানোর পরে কিন্তু ওগুলোকে আমি সুন্দর করে পাউডার, যখন একদম খড়মড়ে হয়ে যায় তখন ওটা দিয়ে আমি মিক্সিতে পাউডার করে নিচ্ছি। এখন তোমার ভাববা যে ওই মিক্সির মধ্যে আমি মশলা করি, না, ওইটা আমার মিক্সির বড় কৌটা, ওইটার মধ্যে আমি কোনো কিছু করি না, শুধু জুস করি, ফলের শুধু জুস মাঝে সাঝে কখনো করি। তো এটা একদমই এটো না। যাই হোক, এগুলা অনেক ক্ষেত্রে অনেকে আর কি এটো ভাবে। তো এরপরে আমি কিন্তু যে দারচিনি যে আছে, এই দারচিনিটাকে গুঁড়া করে নিচ্ছি, ঠিক আছে। এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো জিনিসকে আবার সুন্দর করে আমি একটা পাউডার মানে মিক্স করে নিলাম ভালো করে, যাতে করে কোনো রকম দানা না থাকে। দানা থাকলে কিন্তু ভালো হবে না। এরপরে কপুর আনা নিছি। এখানটায় 30 থেকে 40 টাকার মতো কপুর আছে, আমার এখন ঠিক মনে পড়তেছে না। ওই 30 টাকার মতো কপুর আর কি আমি গুঁড়া করে নিলাম, ঠিক আছে। গুঁড়া করে নেওয়ার পর এটাকে আমি আবার মিক্সির মধ্যে ভালো করে দিয়ে জিনিসগুলোকে সুন্দর করে কিন্তু পিষে নিব, ভালো করে মাইখে নিব। এখন আমি তোমাদেরকে বলি, এই যে পাউডারটা, এই পাউডারটাকে চেষ্টা করবা ভালো করে ফাইন পাউডার করে নিতে। তাহলে পরে জিনিসটা কিন্তু মানে যখন বানাবা ওগুলা, হ্যাঁ, ধূপগুলা, তখন কিন্তু সুন্দর করে মানে জিনিসটা বসবে আর কি, ধরবে একে অপরের সাথে। ফাইন পাউডার করে নেওয়ার পরে কিন্তু কপুরটার সাথে খুব সুন্দর করে এটাকে মাইখে নিতে লাগবে, যেমন করে আমরা রুটি বানানোর জন্য যেমন করে আটাগুলোকে মাখি না, ওরকম ভাবে। এবার শুকনো শুকনো জিনিস কেমন করে মাখবা, এইটাকে সুন্দর করে মাইখে নেওয়ার জন্য এখন আমি এখানটা দিয়ে দিলাম একটু পরিমাণে আটা, যে গমের আটা আমরা খাই, ঠিক আছে, পরিষ্কার আটা, এটাকে দিয়ে দিবা। তারপরে এখানটায় আমি একটু মানে সেন্টের জন্য আমি দিয়ে দিব কিন্তু আতর। আর এখানটা তোমার নারকেল তেল বলো, তিলের তেল বলো, সরষে তেল বলো, ঘি বলো, যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ইউজ করছি, তাই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে লাগবে। এবার এখন তোমাদেরকে বলি বন্ধুরা, এরকম ইনফরমেটিভ আরও অনেক ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পাই যাবা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে বাজাও, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবো না। আমি কিন্তু এখানে সরষের তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণে যে কৌটা ভর্তি আছে, এটা কিন্তু হাফ কৌটা তেল লাগবে, ঠিক আছে। এই তেলটাকে সুন্দর করে মাইখে নিতে লাগবে। দেখো তেল কত তাড়াতাড়ি শুকায় গেল না। এরপরে আমি আবার তেল দিয়ে দিব। এরপরে আবার তেল দিয়ে কিন্তু আমি সুন্দর করে জিনিসটাকে মাখবো। মাইখে নিতে 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 কিন্তু ওইটা একদম শক্ত একটা মানে একটু নরম নরমই হবে আর কি। অতিরিক্ত নরম করবা না, তাহলে কিন্তু ওই ধূপগুলো তোমরা বানাইতেই পারবা না, ঠিক আছে। দেখতে পাচ্ছ হাফ তেল কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে সুন্দর করে তেল দিয়ে দিয়ে আর ঘি দিলে আমার মনে হয় এই জিনিসটা একটু বেটার হয়, ঠিক আছে। তাই জন্য চেষ্টা করবা ঘি দিয়ে করার। হ্যাঁ, আমি একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এই সমস্ত জিনিস যখন আমরা বানাই তখন কিন্তু এর উপরে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স অন্যরকম হয়। এবার তোমাদেরকে বলি, এটা বানাইতে গিয়ে অনেক সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে। যেমন ধরো তেল বেশি হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, ধূপ জ্বলতেছে না, যদি না জ্বলে বাই চান্স, তাহলে পরে ওই ধূপগুলোকে তোমরা কিন্তু ছোট যে কটরি টাইপের ধুনিগুলা হয় না, মানে কি বলে ওগুলাকে, আরতি দেওয়া যায়, আরতি করা যায়, ছোট ছোট পাওয়া যায় না, ওইগুলার মধ্যে কিন্তু তোমরা দিয়ে জ্বালায় নিতে পারো। বা হচ্ছে তোমরা বাড়িতে যে ধুনা দাও, ওই ধুনার মধ্যে কিন্তু এই উপকরণগুলো অল্প একটু দিয়ে, বা তুমি যদি একটা করে বানায় রাখছো, হয়তো জ্বলতেছে না প্রপারলি, আগুন ধরে নিভে যাচ্ছে, অনেক ক্ষেত্রে এরকম হয়, কিন্তু তখন কি করবা, যখন ধুনা জ্বালাবা ওই ধুনার মধ্যে কিন্তু এই জিনিসটা দিয়ে দিবা। এই যে দেখো, গন্ধের জন্য আমি কিন্তু এইখানটায় আতর দিয়ে দিতেছি। এই আতরটা পুরোটাই আমি দিয়ে দিব। এটা অনেকদিন আগের একটা আতর ছিল, হ্যাঁ। তো এটা কিন্তু আমার ব্যবহার করা কিছুই না। এই জিনিসগুলো যতগুলো আমি দিতেছি, একটা জিনিসও কিন্তু এঁঠো জিনিস না, আমি সব ফ্রেশ জিনিস এখানটা ব্যবহার করতেছি, ঠিক আছে। তো চেষ্টা করবা যে যেহেতু ভগবানকে অর্পণ করবা, সবগুলো জিনিসই ফ্রেশ ব্যবহার করবা। ভগবানের
জন্য ব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু এইগুলো জিনিস বানাতে চেষ্টা করবা। হ্যাঁ, তা না হলে কিন্তু ভগবানকে সঠিকভাবে অর্পণ হবে না। তো যেহেতু কষ্ট করে বানাবাই, ভুলভাল করে কেন করবা, তাই না? দেখো আমার এখানটা কিন্তু তেল একটু বেশি হয়ে গেছে, বেশি চিপচিপা হয়ে গেছে। তো এখন আমি আবার একটু আটা দিব ওর মধ্যে। এবার পরে আটাটা কেন দেব? আটা দিচ্ছি কিন্তু বাইন্ডিং হওয়ার জন্য। ঠিক যেমনভাবে আমরা রুটি করার জন্য যে লিচি করি, ওই রকম করার জন্য আটাটা দিব। তাহলে পরে খুব সুন্দর করে কিন্তু জিনিসটা ধরবে। আর ঘি দিলে এই জিনিসটা এমনি হয়ে যায়, ঠিক আছে? যেহেতু আমার বাড়িতে মানে ভগবানের জন্য ঘি ছিল না, আমাদের খাওয়ার জন্য ঘি ছিল, ভগবানকে উৎসর্গ করার জন্য ঘি ছিল না, তাই জন্য আমি ভগবানকে উৎসর্গ করা তেল দিয়েই করছি। এরপরে নেক্সটে আমি আবার এটা বানাবো, তখন আমি আবার ঘি দিয়ে করব। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করো চ্যানেলটাকে। তাই জন্য বললাম সাবস্ক্রাইব করে রেখে দিও। এখানে তোমার নিত্য নতুন নানান ধরনের ভিডিও কিন্তু পাই যাবা। আমি সেলাইয়ের ভিডিও শেয়ার করি, নানান রকমের আমি ড্রেস সেলাই করি, সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করি। কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, তোমাদের অভিজ্ঞতা আমি জানতে চাই। ভিডিও দেখে তোমাদের কি মতামত, ঠিক আছে? এবার সুন্দর করে কিন্তু জিনিসটাকে আমি মাইখে নিলাম। মাইখে নেওয়ার পরে এখন আমি ওইগুলোকে ছোট ছোট আকারে শেপ দিয়ে দিব। এবার শেপ দেওয়ার জন্য কিন্তু আমি একটা মানে ভালো পদ্ধতি ব্যবহার করছি, যেটা হচ্ছে ছোট যে নিউজ পেপার ছিল, যে আমি যে কপুরটা আনছিলাম, ওটা আনার সময় কিন্তু একটা নিউজ পেপারের মধ্যে দিছিল। এই নিউজ পেপারটাকে আমি গোল গোল করে যেমন ছোলা বানাই ওরকম করে আমি মানে মুড়ি যে দেয়, মুড়ি মিশা লাগে আমাদেরকে, এইভাবে দেওয়া হইতো। স্কুলে আমরা খাইতাম, মনে পড়ে গেলো হঠাৎ করে স্কুলের কথা। তো ওরকম করে ছোলা বানায় নিয়ে অল্প অল্প করে আমি দিয়ে ওগুলো তো চাপে চেপে দিব আঙ্গুল দিয়ে। চাপে চেপে দেওয়াতে কি হবে, জিনিসটা টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়াতে কিন্তু ছোট্ট ছোট 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 আকারের খুব সুন্দর করে কিন্তু আমি ধূপের আকার, যেমন করে অনলাইনে বিক্রি হয়, যেমন করে বাজারে বিক্রি হয়, ওইরকমভাবে কিন্তু আমি বানায় নিতে পারবো, ঠিক আছে? দেখতে কিন্তু সেম ওইরকমই লাগে, মনেই হচ্ছে না যে এটা আমি বাড়িতে বানাইছি। শুধু হ্যাঁ, ওদেরগুলো এক সাইজের হয় আর সবগুলা পাতলা পাতলা হয়, আমারগুলা সবগুলো এক সাইজের হয় না। যেহেতু আমি হাতে করতেছি, কাগজটা কখনো টাইট হয়ে যাচ্ছে, কাগজটা কখনো একটু ঢিলা হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ছোট বড় হচ্ছে, ঠিক আছে? দেখো ধূপ কিন্তু হয়ে গেছে। তো এরকমভাবে আবার একটু হাতের সাহায্যে আকারটাকে দিয়ে দিব। যেহেতু আমি হাতে করতেছি সেহেতু একটু প্রবলেম তো হইতেই পারে। তারপর আমি আবার হাতের সাহায্যে ঠিকঠাক করে নিতেছি। করে নেওয়ার পরে কিন্তু এগুলাকে আমি মানে হাওয়ার মধ্যেই শুকাবো, ফ্যানের হাওয়ায় ঘরেই শুকাবো, ঠিক আছে? আর রোদে দিলে পরে আমার মনে হইতেছে যে যেহেতু সরষার তেলটা ঘাইমে যাইতে পারে, ঘাইমে গেলে পরে এই জিনিসটার বাঁধনটা খুলে যেতে পারে, হয়তো বা খুলে পড়ে গেল, এরকম একটা আর কি ব্যাপার হইতে পারে। হ্যাঁ, শেপটা নষ্ট হয়ে যেতে পারে বা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এরকম হইতে পারে। তাই জন্য আমি করি না। তাই জন্য আমি এই জিনিসটাকে ঘরের মধ্যেই শুকাইছি। এইটা শুকাইতে মিনিমাম 8 থেকে 10 দিনের মতো সময় লাগে, প্রপার শুকাইতে। তার আগে দিলে হয়তো আগুন ধরবে, আবার নিভে যাবে, এরকম একটা হইতে পারে। কোনো জিনিসকে পারফেকশনের সাথে করতে গেলে একটু সময় তো দিতেই লাগে, ঠিক আছে? একটু সময় দিয়ে পারফেক্টভাবে বানায় নিয়ে একদম সঠিক সময় অনুযায়ী জ্বালাবা, তাহলে দেখবা মনটাও ভালো লাগবে। তার আগে কাছে থাকতে যদি জ্বালাও, তখন যদি না জ্বলে, তখন আবার আমাকে দোষ দিয়ে দিবা যে হচ্ছে কেমন ভিডিও দিছে, ভুলভাল হ্যান ত্যান, এরকম আর কি, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবা জিনিসটাকে ঘি দিয়ে করা, তাহলে পরে জিনিসটা বেশি ভালো হবে। তেল দিয়ে করলেও ভালোই হয়। আর একটু বেশি তেল তেলা না করে একটু শক্ত টাইপের করার চেষ্টা করবা, তাহলে দেখো ভালো চলবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য